সবাইকে স্বাগত জানাচ্ছি আড্ডা উইথ রাইয়ানে। আজকের এই প্রথম পর্বে আপনারা যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, কারণ আপনাদের দিয়েই শুরু হচ্ছে আমার এই নতুন যে পথ চলা আড্ডা উইথ রাইয়ান। তো আজকে আমরা রয়েছি ঠিক বইমেলাতে। বইমেলার এই যে সময়গুলো কেমন যাচ্ছে এবং এই বইমেলাতে কি ধরনের বিনোদন আসলে মানুষ বিনোদন নিতে পারছে, সকল বিষয়গুলো নিয়ে আজকে আড্ডা। সাথে আছে ভাইয়ার পরিচয়টা একটু দিবেন। আমি কামাল হোসেন। তিনি একজন বিশিষ্ট কুখ্যাত খুব আধুনিকতম অল্প বয়সী এক নারী বিশেষজ্ঞ। পরিচয় কি কম দিয়ে ফেলছি? না, পরিচয়টা যেমনই দেওয়া হোক, যেহেতু এটা ফান পরিচয় আচ্ছা হয়েছে, তবে বাস্তবতার সাথে মিল নাই। আচ্ছা, যাই হোক, ভাই আমার খুব কাছের পরিচিত, খুব ভালো লাগার মানুষ, তো তাকে নিয়ে আজকে আড্ডা। এই আড্ডাতে আজকে থাকবে বইমেলার আন্তঃপ্রান্ত। তো কেমন দেখছেন বইমেলাতে? বইমেলাটা যেটা দেখছি অন্যান্য বছরের চাইতে আসলে একটু সাজানো গোছানো, পরিচ্ছন্ন, আইন শৃঙ্খলাও মোটামুটি ভালো। কিন্তু যে জিনিসটা আসলে গ্রেপ্তার করছিল একবারও? না, আমাকে কখনো আসলে গ্রেপ্তার করে নাই। তার মানে খুব ভালো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ভালো অবস্থা, কারণ আপনি যে দৃষ্টিতে তাকান, যেভাবে আপনার গেটআপ টেটআপ, আপনি যেভাবে আসেন নারীদেরকে আকর্ষণ করার জন্য, বা আপনাকে দেখে যারা আকর্ষিত হয়, সেক্ষেত্রে পুলিশ যেহেতু আপনাকে গ্রেপ্তার করে না, তার মানে আইন শৃঙ্খলা ভালো আছে। ভালোই আছে। যে বিষয়টা আসলে বইয়ের যে স্টলে বই আছে প্রচুর, কিন্তু আসলে বই কেনার মতো মানুষ নেই। আমরা তো আছি, বিশেষ করে আমরা যারা আসি তারা আসলে মানুষ দেখতে আসি, সাজানো। আপনি মানুষ দেখতে আসেন? মানুষ দেখতে আসি এখানে। আসলে এখানে একটু ভেদাভেদ করে দেন, নারী আর পুরুষ। না, নারী পুরুষ আসলে ভেদাভেদ নাই, সবাইকেই আসলে ভালো লাগে দেখতে, যারা ভালো করে আসে। না, এটা ঠিক বলছেন ভাই, আমি আপনার সাথে একমত পোষণ করছি। কারণ মন আল্লাহ তাআলা এত সুন্দর করে দুনিয়াটা তৈরি করছে, সেক্ষেত্রে মানুষের দিকে মানুষ তাকাবো, সৌন্দর্য দেখবো, এটাই স্বাভাবিক। মানুষ ছাড়া আসলে সুন্দর একটা পৃথিবীর কথা চিন্তাই করা যায় না। এটা ঠিক। আর মানুষ ছাড়া আসলে মানুষ আরেকটা মানুষ নিঃসঙ্গ হয়ে যায়। আপনি কি নিঃসঙ্গ? না, আমি নিঃসঙ্গ না। আমি নিঃসঙ্গ না, তবে আমি নিঃসঙ্গতা অনুভব করি। আপনি কি সবাইকে সঙ্গ দেন? না, সেরকমও আসলে দেই না, কারণ হচ্ছে আমি কাজে ব্যস্ত থাকি, এই কারণে আসলে সময় পাই না। তবে তো এক কথায় প্রকাশ হলো যে আপনি কাজকে সঙ্গ দেন। হ্যাঁ, কাজকে সঙ্গ দিই, কাজে ব্যস্ত থাকি, মাঝখানে একটু সময় পেলেই বেরিয়ে পড়ি দেখার জন্য। মানে মানুষ দেখার জন্য না নারী দেখার জন্য? মানুষ দেখার জন্য। আসলে এখানে বিশেষ করে নারী দেখার আসলে তেমন কিছু নাই। নারীর মধ্যে কি সৌন্দর্য আপনি খুঁজে পান না? ছোটবেলা থেকেই ঢাকায় নারী দেখতে দেখতে অভ্যস্ত, তো এটা আসলে খুব বেশি আকর্ষণ করে না। কিন্তু সাধারণভাবে যে সুন্দর যে মানুষগুলো অনুভব করি, যে পৃথিবীটা আসলে মানুষের জন্যই সুন্দর, এই কারণে মানুষ দেখি। জ্ঞানী মানুষের কথাই আসলে এরকম আধ্যাত্মিক। তাদের এই আধ্যাত্মিক কথা থেকে আসলে আমরা বুঝতে পারি যে এই পৃথিবীর সৌন্দর্য কতটা। এই যে বুক ভরা নিঃশ্বাস নিতে পারতেছি, এটা কিন্তু আসলে এই আধ্যাত্মিক মানুষগুলোর সাথে আপনি যখন থাকবেন, চলবেন, খাবেন, ঘুরবেন, ফিরবেন, তখন আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা চলে আসবে, যেমনটা আমার মধ্যে এখন চলে আসছে। কিন্তু আপনারা কি বুঝতে পারছেন না, কারণ আমি আপনাদের বোঝানোর সেই রকম প্রেজেন্টেশনটা দিতে পারছি না এখন। ভাই, সর্বশেষ বলতে না, মধ্য পর্যায়ে আমরা আছি। আপনি ঘুরছেন, দেখছেন, সব কিছুর মধ্যে দিয়েই আমরা দেখছি এত বড় বইমেলার মধ্যে আগমন ঘটেছে সাবরিনার, আগমন ঘটেছে কাফি করে যিনি রয়েছেন আলোচিত, তিনি এসেছেন। এই বিষয়গুলো তারা বই লিখছেন, মানুষ আসছে, ট্রোল করছে, কিনছে, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে সবকিছু আসলে ইতিবাচক দৃষ্টিতেই দেখা উচিত। তারা তাদের অনুভূতি ব্যক্ত করছেন, লিখছেন, এটা মন্দ কিছু না। কিন্তু আসলে আমাদের দেশে আসলে মিডিয়ার একটা পরিবর্তন হচ্ছে। এই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বিষয়টা, তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বিষয়টা সেটি হচ্ছে ভাইরাল নির্ভর। আসলে এই ভাইরাল করতে গিয়ে আসলে নানা ধরনের ট্রলের ইস্যুগুলো তো সামনে চলে আসছে। এগুলো আসলে বাস্তবিক আসলে না, জীবনের সাথে আসলে এগুলো মানানসই না। আসলে মূলত ভাইরাল করার জন্যই বিষয়গুলো আসলে এগুলো সামনে নিয়ে আসা হচ্ছে। তারা তাদের প্রতিভা আছে, লিখছে, যার আছে সে লেখুক। কিন্তু এখানে যারা আসছে এই বিষয়টা নিয়ে যখন কনভারসেশন হচ্ছে, তখন আমরা দেখছি যে তাদের মধ্যে থেকে যে কথাগুলো উঠে আসে আমাদের কাছে, যে এই যে ভাষাগত জায়গা, তাদের যে চর্চাটা, এইটা আসলে সেটিকে তারা আসলে মানে কি বলবো, একটা সুস্থ ধারাকে তারা বিচলিত করছে কিনা।
এটা আসলে বলতে গেলে যেটি হয় সেটি হচ্ছে আমাদের আসলে একটু পিছনে যেতে হবে। কিছু হচ্ছে পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থা। আসলে জীবনের সাথে সঙ্গতিপূর্ণ সেগুলো শেখানো হয় না। এমন কিছু জিনিস শেখানো হয় যেগুলো আসলে শুধু পড়া আর লেখে পাশ করার জন্যই করা হয়। এই কারণে আসলে মানুষের যে ভেদাভেদটা এখানে বেশি। শিক্ষা ব্যবস্থা আপনি দেখেন এক এক রকম, কেউ ইংলিশ মিডিয়াম থেকে আসতেছে, কেউ বাংলা মিডিয়াম থেকে আসতেছে, কেউ মাদ্রাসা থেকে আসতেছে, কেউ অন্যান্য আরও বিভিন্ন মিডিয়া মাধ্যম আছে। কিন্তু এই মাধ্যমগুলোর কারণেই আসলে সবার মন মানসিকতা ভিন্ন, পারিবারিক আবার শিক্ষার না, যে এটা আপনি ব্যবস্থা ঠিক সেটার কথাই কারণে বলছেন। ভিন্ন। এই Right. কারণে আসলে সবার, আমি যেটা পছন্দ করি, আমি যেভাবে বলি আমার যে পারিবারিক শিক্ষা সেটার সাথে আরেকজনের সাথে মিলে না, তখনই আসলে একটা ধাক্কা লাগে, তখনই মনে হয় যে এটা আসলে কেমন হলো। না, আপনি আপনি একদম পারফেক্ট একটা কথা বলেছে যে পারিবারিক শিক্ষার জায়গা থেকে আসলে এক একজন এক একভাবে শিক্ষা গ্রহণ করে থাকে এবং সেই শিক্ষার ফলেই তাদের মধ্যে থেকে তাদের চিন্তা চেতনার জায়গাটাও আসলে ভিন্ন দৃষ্টিকোণ থেকে হয়ে থাকে। আর যে কারণে মানুষ বিভিন্ন এখন আসলে ট্রলের শিকার হচ্ছে বা করছে সকল বিষয়গুলো নিয়ে। এই যে আপনি বিষয়গুলো দেখলেন, ভবিষ্যৎটা আসলে কি হতে পারে, কোন দিকে যেতে পারে? ভবিষ্যৎ আসলে এইভাবে আসলে বলা যায় না যে একেবারে নির্দিষ্টভাবেই কোনো একদিকে যাবে। এটা পরিবেশ পরিস্থিতির কারণে ভিন্নতা হবে, আর অনেক কিছু পরিবর্তন হবে, আরও ভালো কিছু হতে পারে। ভালো কিছুই আমরা প্রত্যাশা করি, আমরা আরো ভালো ভালো মানুষ দেখতে পারি, ভালো মানুষ, সুন্দর মানুষ দেখতে পারি, সুন্দর নারীদের দেখবো, না সবাইকেই দেখবো, শুধু নারী কেন, সবাইকেই দেখবো। না, আমরা আপনি খারাপ ছোট অর্থে ছোট ব্যবহার শিশুগুলো করছি কি না। দেখেন না, হ্যাঁ, একেবারে ফেরেশতার মতো শিশুগুলো আসতেছে, মাশাআল্লাহ, তাকিয়ে সুন্দর থাকলে একটা আসলে কথা বলেছেন। মনটা ভরে যায়। নিষ্পাপ শিশুরা একদম। আসছে, তারা তো অনেক সুন্দর। অনেক আসলেই সুন্দর। এই জিনিসটা আসলে না, বেশি করে আসলে দেখা যায়। আমরা একটা তবে নারীর বিষয়টা অ্যাভয়েড করা যায় না, এটি একটু গুরুত্বপূর্ণ অধ্যায় অন্তর মানব থেকে জীবনে, টানে, অন্তত পুরুষের অন্তর থেকে জীবনে। টানে। যিনি অ্যাভয়েড করেন তিনি আসলে সত্য বলেন না, এটাই হচ্ছে একদম বাস্তবতা। পারফেক্ট কথা। আমি আপনার এই কথাটার সাথে একদম একমত পোষণ করছি এবং সেই সাথে আমরা আরেকটা বিষয় যেটা বলতে চাই যে এই যে নারীর প্রতি আমরা কিন্তু দেখেছি একটা সোশ্যাল মিডিয়াতে একজন প্রশ্ন করেছিল, একজন মানে দাড়ি টুপিওয়ালা একজন মানুষকে প্রশ্ন করেছিল। তখন তাকে প্রশ্নটা এমন ছিল যে আপনি আসলে এই যে রাস্তা দিয়ে নারীর দিকে তাকানো যাবে কিনা, সে প্রশ্নটা এমনভাবে দিয়েছিল যে নারীর দিকে আপনি কেন তাকাবেন না, নারীর দিকে কেন তাকাবেন না, কারণ নারী হচ্ছে আল্লাহ তাআলা কত সুন্দর করে তাকে তৈরি করছে, তার দিকে তাকায় আপনি আল্লাহর কথা চিন্তা করবেন যে এত সুন্দর করে একজন নারীকে তৈরি করেছে, তার মানে তো আল্লাহ কত না সুন্দর। তো এইভাবে তো দেখা যায় যে নেগেটিভভাবে না দেখে আপনি পজিটিভলি দেখবেন, ব্যাপারটা আসলে এরকম। আপনি কি সেইভাবে সেই দৃষ্টিকোণে দেখেন হ্যাঁ, কিনা? আমার কাছে বিষয়টা ওরকমই আসলে দেখাই যায়। যা সুন্দর তা সব কিছু দেখতে তো সমস্যা নাই, কিন্তু দেখার পরবর্তীতে আপনার ভিতরের বিষয়টা কি সেটা আপনার নিজস্ব ব্যাপার, সেটা আপনি উপরওয়ালার কাছে জবাব দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই প্রথম আপনাকে দিয়ে আসলে আমার এই পর্বটা শুরু হয়েছে এবং সেখানে আপনাকে পেয়ে, দর্শক আপনাদেরকে একটু বলে রাখি, ভাইয়ের সাথে আমার যে কর্মজীবন রয়েছে সেইখানে ভাইয়ের সাথে আমরা বন্ধু, সে আমার অনেক সিনিয়র, তারপরও ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে সিনিয়র জুনিয়র সেটা সম্মানের জায়গা, যখন যেটা প্রয়োজন তখন, কিন্তু সবসময় আমরা ভাই বন্ধু বলেন সেরকমই চলি। তার সাথে এতক্ষণ যেটা বললাম বা যতটুকু কথা বললাম এটা আসলে যে নেগেটিভভাবে নেওয়ার কিছু নেই, এটা আসলে একটা নেয়ার দুষ্টুমি ছিল এবং ভাইও খুব মজার মানুষ। আমরা আসলে সবসময় চলাফেরা করি, মজা করেই কথা বলি, ফাজলামো করি, এটার মধ্যে দিয়েই, কারণ জীবনে চলতে হলে অবশ্যই আপনার মধ্যে বিনোদনের জন্য, সুস্থতার জন্য হলে আপনাকে সবসময় ফাজলামো, হাসি তামাশা এগুলোর মধ্যে থাকতে হবে, তখন দেখবেন আপনার ডিপ্রেশন সেই জিনিসগুলো কেটে যাবে। ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যেহেতু এটা প্রথম করছি যেহেতু আপনাকে নিয়ে। প্রথম অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আসলে শুভকামনা রইল, সেই সাথে আমাকেই প্রথমবার আসলে আমাকে দিয়ে শুরু করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকো, সবাইকে আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন এরকম কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন পরবর্তী পর্বে কোন কোন বিষয়গুলো নিয়ে করতে পারি, এবং সেই সাথে আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের ভালোবাসা, দোয়া চাই সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই